ইরানের মাজুসি, ইরানিরা, ইরান, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, এই বেল্ট, আফগানিস্তানের এক অংশ, বেলুচিস্তান থেকে শুরু করে বিরাট একটা এরিয়া। তখন আগুনের পূজা করত মানুষ। তারা বলতো আগুন আমাদের দেবতা। ইরান এবং ইরাকের এক অংশ, সিরিয়ার এক অংশ মিলে তারা বিরাট বড় একটা সাম্রাজ্য ছিল তাদের নাম ছিল পার্সিয়ান সাম্রাজ্য। এই পার্সিয়ান সাম্রাজ্যের প্রধান ধর্ম ছিল মাজুসি। বিরাট বড় আগুনের কুণ্ডুলি জ্বালায়া তার আগুনের সামনে সেজদায় পড়ে বলতো, আগুন তুমি আমাদের খোদা, তুমি আমাদেরকে বিদ্যা দাও, অর্থ দাও, টাকা দাও, বিপদ থেকে বাঁচাও। কথা বোঝা যায়? বুঝে যান। মাজুসি নাম কি? মাজুসি। তারা আগুনের পূজা করত, আগুনকে তারা খোদা মনে করত। তাদের ধর্ম ছিল আগুনের ধর্ম। এই মাজুসি ধর্মে তারা বিশ্বাসী। সমস্ত মাজুসেরা আগুনের সামনে সেজদায় পড়ে থাকতো। ইরানের রাজধানীতে, পার্সিয়ান সাম্রাজ্যের রাজধানীতে একটা মন্দির ছিল। এই মন্দিরে 4000 বছর ধরে আগুন জ্বলতেছিল। একটা সেকেন্ডের জন্য কোনোদিন আগুন নিভে নাই। কি বুঝলেন? প্রায় 4000 বছর ধরে আগুন জ্বলতেছিল। 4000 বছরে 1 সেকেন্ডের জন্য এই আগুনটা কখনো নিভে নাই। তাদের প্রধান মন্দির যেটা মাজুসিদের, 4000 বছর ধরে আগুন জ্বলতেছে। এই 4000 বছর ধরে তারা আগুনের পূজা করতেছে। 4000 বছর পরে নবীজি যখন দুনিয়াতে আসলেন, ঠিক তখনই ইরানের পার্সিয়ান সাম্রাজ্যের মূল প্রধান যেটা আগুনের মন্দির ছিল, আগুন নিভে গেল হঠাৎ করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, জোরে বলেন। শুধু কি আর সেই দিন নিভলো? চিরদিনের জন্য নিভে গেল, ঠিক কিনা? বলে কেন নিভে গেল? চিরদিনের জন্য আগুন নিভে গেল। কেন নিভে গেল? কিসের জন্য নিভে গেল? নবী আসার কারণে আগুন নিভে গেল। তিনি এই জন্য নূর, এজন্য তিনি নূর। আল্লাহর পক্ষ থেকে যখন নূর এসে গেল, তখন দুনিয়ার মাজুসির আগুন নিভে গেল। 360টা মূর্তি কাবা ঘরের সামনে সেজদায় পড়ে গেল। মাজুসিরা গণনা করে দেখলো, হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। আমাদের 4000 বছরে যে আগুন নিভে নাই, সে আগুন আজ হঠাৎ করে নিভে গেল। বুঝার আর বাকি নাই, এই সাম্রাজ্য শেষ হবে, এই আগুনের ধর্ম একদিন শেষ হয়ে যাবে। জোরে বলা যাবে কি মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা মা ফি কলবি গায়রুন আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাজুসি ধর্ম চলে গেল, পারস্য সাম্রাজ্য শেষ হয়ে গেল। এবার রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য ছিল প্রায় 7000 বছর ধরে চলমান। 7000 বছর পৃথিবীতে তারা রাজত্ব করলো। তাদের বিরাট বড় সাম্রাজ্য, বিরাট বড় প্রাসাদ। প্রাসাদের বয়স হাজার হাজার বছর। হাজার হাজার বছরের প্রাসাদ। তাই প্রাসাদের মধ্যে ফাটল ভেঙে গেল। বিরাট বড় মিনারা ছিল তাদের, বিরাট বড় প্রাসাদের উপরে তাদের মিনারা ছিল। এই মিনারা ভেঙে খান খান হয়ে পড়ে গেল। প্রাসাদের প্রত্যেকটা দেওয়ালে ফাটল ধরে গেল। তখন তাদের গণক দার্শনিকরা
গণনা করতে বসে গেল, হায় হায় এত বছর পার হলো এই প্রাসাদে কোনোদিন ফাটল ধরে নাই, আজকে কেন এই প্রাসাদের মধ্যে ফাটল ধরে গেল? তারা গণনা করে দেখলো সর্বনাশ, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে জন্ম নিয়েছেন। এমন একটা শিশু পৃথিবীতে জন্ম নিয়েছে, এমন একটা শিশু পৃথিবীতে আগমন করেছে যার আগমনে রোম সাম্রাজ্য বাতিল হয়ে যাবে, রোম সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, রোমানরা পরাভূত হয়ে যাবে। ওই শিশু বাচ্চার উম্মতরা তাম দুনিয়াতে প্রভাব বিস্তার করবে, দুনিয়া দখল করবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তিনি রাহমাতুল লিল, আমরা তার উম্মত। কি দিছি? কদ্দুর সুদের কারবারি দিছি, কি দিছি? ঘুষ দিছি, কি দিছি? চুরি সাপটামি দিছি, কি দিছি? মিথ্যা দিয়েছি, কি দিয়েছি? গীবত দিয়েছি, শেকেত দিয়েছি, তহমত দিয়েছি, ধোঁকা দিয়েছি, মিথ্যা দিয়েছি, মানুষ ঠকিয়েছি, অন্যায় করেছি, বাবা মারে ঠকিয়েছি, সন্তান ঠকিয়েছি, প্রতিবেশী ঠকিয়েছি। আমরা কি দিছি? কিচ্ছু দিতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? ও নবীকে আমরা কিছু দিতে পারি, কিচ্ছু দিতে পারি। আচ্ছা বলেন, আমরা যে এইভাবে করি এটাকে আমরা ঠকি না রসুল ঠকে? নিজেরা ঠকি, আমরা নিজেরা ঠকি। কেউ যদি নামাজ কাজা করে তাহলে সে নিজে ঠকে, আল্লাহ ঠকে না। কেউ যদি মিথ্যা বলে তাহলে সে নিজে ঠকে, আল্লাহ ঠকে না। কেউ যদি মানুষ ধোঁকা দেয় তো সে নিজে ঠকে, আল্লাহ ঠকে না। সে নিজেকে ধোঁকা দেয়, সে নিজেকে মিথ্যা বলে, সে তার নিজের নফসের সাথে জুলুম করে, জুলুম অন্যায় করে। এটাকে সে শাস্তির সম্মুখীন করতেছে, বিচারের সম্মুখীন করে দিচ্ছে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর সম্মুখীন করে দিতেছে। মনে রাখবেন, এই জন্য আল্লাহ রসুলকে আমরা কিছু দিতে পারি নাই, কিন্তু আমার দয়া করে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। কথা বলে ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। বুঝতে কোনো অসুবিধা? অসুবিধা নাই তো? আপনাদের এলাকায় আমি নতুন, এদিকে আসা যাওয়া হয় না। এখানে হযরত বসে আছেন, মোহাম্মতের সম্পর্ক, যে ভাইটা দাওয়াত দিছে আমি তারও কোনোদিন চিনি না। শফিকুল ইসলাম ভাই বললো, হুজুর আসতে হবে, আপনার ওয়াজ শুনে খুব মোহাব্বত করি। বলো আসবো ইনশাল্লাহ। তা আজকের এই দাওয়াত গ্রহণ হলো। সাধারণত এই সময়টা বৃষ্টির দিন, কথা ঠিক আছে না? কোন পাগলে এত বড় প্যান্ডেল সাজাইয়া মাহফিল করে? কোন পাগলে ওনারে কামড়াইলো যে উনি এই মাহফিল এত বড় প্যান্ডেল করিয়া সাজাইয়া ত বড় প্যান্ডেল রেডি করে রাখছে? উনি নিজেও জানেন না বৃষ্টি আসলে আসতেও পারে, কারণ বৃষ্টির দিন তো বৃষ্টি আসবে। উনি আল্লাহর উপর ভরসা করে চালাই দিচ্ছে। একসাথে বলবেন না মারহাবা? আল্লাহর উপরে একই রেখে বিশ্বাস রেখে চালাই দিচ্ছে যে আল্লাহ সাহায্য করবে। তা আমি বলছিলাম যে আল্লাহ সাহায্য করবে, চালান, আল্লাহ ফেচালা করবে। তো সাধারণত বৃষ্টির দিন যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, সকালেও হতে পারে, দুপুরও হতে পারে, এখনো হইতে পারে। তা যাই হোক, আল্লাহ অনেক বড় ইহসান করছে, ওনারে দয়া করছে, ওনার ইখলাস সুন্দর। মাদ্রাসাটা করছেন সব ত্যাগ করে, আপনারও সহযোগিতা করছেন, আরো করবেন ইনশাআল্লাহ, অর্থ নষ্ট হবে না। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন তো। বাংলাদেশের যিনি সবচেয়ে বড় ধনী ব্যক্তি মারা গেলেন, এক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, ৮০,০০০ কোটি টাকার সম্পদ রেখে কবরে চলে গেলেন। ওনার কবরটা কয় হাত লম্বা ছিল? না, জোরে বলতে হবে, একসাথে বলেন, কত হাত? কাফনের কাপড় কয় টুকরা ছিল? ৩ টুকরা। এদেশের এই কালকিনির যত সবচেয়ে গরিব মানুষ যিনি, তিনি মারা গেলে তার কবর কয় হাত হয়? ২.৫ হাত না ৩.৫ হাত?
কাফনের কাপড় কি আড়াই টুকরা হবে না 2 টুকরা হবে? 3 টুকরাই হবে, 1 টুকরা বেশিও না কমও। হিসাব বরাবর। আসার সময় দুনিয়াতে আমরা একা একা আসছি, কথা বুঝে যাবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আসার সময় যখন দুনিয়াতে আসছিলাম তখন আমার সাথে কোনো পোশাক ছিল না, টাকা ছিল না, অর্থ ছিল না, ক্ষমতা ছিল না, কিচ্ছু ছিল না। আল্লাহ আমাকে পরমুখাপেক্ষী করে দিলেন, মায়ের মুখাপেক্ষী করে দিলেন, বাবার মুখাপেক্ষী করে দিলেন, দাদা দাদি নানা নানির মুখাপেক্ষী করে দিলেন, মানুষের মুখাপেক্ষী করে দিলেন। মা যদি খাওয়াই তো খেতে পারি, মা না খাওয়াইলে খেতে পারি না। মা পরিচর্যা করলে পরিচর্যা হই, পরিষ্কার হই, না হলে পায়খানা পেশাব নিয়ে পড়ে থাকি, আমার কোনো পাওয়ার নাই। আপনি দুনিয়ার সবচেয়ে বড় মহারাজার ঘরেও যদি জন্ম নেন তো জন্ম নেওয়ার সময় আপনার কোনো পাওয়ার নাই। ধীরে 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 আল্লাহ আপনাকে বড় বানাইলেন। একদিনে আল্লাহ শক্তি যৌবন আল্লাহ দেন নাই, ধীরে 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 আল্লাহ যৌবন দিচ্ছেন। যৌবনে পদার্পণ করলেন, শক্তি সামর্থ্য বেড়ে গেল, অর্থবিত্ত হয়ে গেল, ক্ষমতা হয়ে গেল। আর আপনি একেবারে ক্ষমতা পাওয়ার পরে, অর্থবিত্ত হওয়ার পরে আপনি আর গরিব মানুষের দিকে ফিরে তাকানি না। প্যাস্টিজি কন আর ফিলাস্টিকি কন, যেটি কন, উনি বুঝে না, উনি জানে না যে উনি আসার সময় উলঙ্গ ছিল, ল্যাংটা ছিল, বস্ত্রহীন ছিল। যাওয়ার সময় ওনাকে 3 টুকরা কাপড় দিয়ে পেঁচিয়ে পাঠিয়ে দেওয়া হবে, বেশি কিছু দেওয়া হবে না। কথা কন ঠিক কিনা? এটা যদি বুঝতাম তাহলে আমরা রসুলের আদর্শে, নবীর গোলামিতে নিজের জীবনকে কোরবানি করে দিতাম। একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, শোনেন, ভালো করে শুনে রাখেন। আউট অফ সাইট আউট অফ মাইন্ড, মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, সত্য কথা। বাবা মা মারা যাওয়ার পরে 6 মাস, 10 মাস, 1 বছর, 10 বছর, 20 বছর পরে সন্তান বেমালুম, সন্তানের মোহে নাতিনাতকুরের প্রেমে পড়ে বাপ মারে ভুলে যায়, মনে থাকে না, কবরের পাশে দাঁড়ানোর সুযোগ হয় না। ঠিক এখানে গোরস্থান আছে, এই এলাকায় গোরস্থান আসেনি? বয়স কত হবে? কত বছর বয়স হবে? 50 কি 100 বছর? এরকমই তো। 50-100 বছর আগে যারা কবর দিছে তার কবরের পাশে কয়জন যে দাঁড়ায় আমাকে বলেন তো? তাহলে বাকি 50 বছর পরে আপনার কবরের পাশে কে দাঁড়াবে বলেন তো? আমার কবরের পাশে কে দাঁড়াবে বলেন তো? আমি তো বিরাট জনপ্রিয় বক্তা, লক্ষ লক্ষ মানুষ আমার ওয়াজ শুনে। বহু মানুষ আছে হুজুর ঘুমের ওষুধ বানাইছি। সিলেটে গেছি, ইমাম সাহেব হুজুরে একাই সাম কিতা খররা রে সাহেব, আমরা কিতা খররাম কে খিতা মায়া লাগাইলা রে সাহেব, তোমার ওয়াজ শুনিয়ে অন্য সারা রাত ঘুম আসে মাশাআল্লাহ। কে আগে গমের বড়ি খেয়ে ঘুমাইতো, আমার ব্যারাম আসিল রে সাহেব, তোমার ওয়াজ শুনে আমার ওষুধ খাওয়া লাগে না। তাই আমি বললাম তাহলে আমার ওষুধের টাকা আমার দিয়ে লাও রে সাহেব। বলে তাহলে ওষুধের টাকা আপনি আমাদের দিয়ে দেন সাপ। ওরা আলেমদেরকে সাপ বলে, সাপ। আমরা হুজুর বলি, ওরা সাপ বলে। সিলেটিরা সাপ বলে, আর আমরা হুজুর বলি। খুব মনোযোগ দেবেন। এই গোরস্থানে 50 বছর পরে দাঁড়ানোর মতো কেউ নাই। আজকে আপনার আমার পরে কেউ দাঁড়াবে না। তবে কে আপনার কবরে আপন হবে? কঠিন ওই মুসিবতে কে আপনার আপন হবে? অন্য কেউ না, তিনি রহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। উম্মতকে নবী দেখতে আসবে, উম্মতের মায়া। যদি কোনদিন মদিনাতে যান, মদিনার জিয়ারা করতে গেলে যারা আপনাদেরকে হজ বা উমরা করাবে তাদেরকে বলবেন দয়া করে আমাকে খন্দকে নিয়ে চলে যান। খন্দকের মাঠে যাওয়ার পরে এখানে রাস্তা হয়ে গেছে, খন্দকের ছোট্ট পাহাড়ের উপরে মসজিদ পাবেন। সেই মসজিদ, যেই মসজিদে নবীজি নামাজ পড়েছিলেন, সেই মসজিদ এখনো আছে। যেই মেহরাবে নবীজি নামাজ পড়িয়েছিলেন, সেই মেহরাব এখনো আছে। মারহাবা বলবেন না?
যদি কখনো যান ওখানে 2 রাকাত নামাজ পড়ে আসবেন। ওই মসজিদের নিচে আর একটা মসজিদ আছে, মসজিদে হযরত সালমান ফার্সি, তিনি ওইখানে বসে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। ওই মসজিদের কিছু দূর পরে আর একটা মসজিদ আছে, মসজিদে আলী। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনে ওইখানে বসে তিনারা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এইখানটা মসজিদ বানিয়ে রাখা হয়েছে। ওইখান খন্দকের পাহাড়ের পিছনে আর একটা পাহাড় আছে। ওই খন্দকের মাঠের সামনে দিয়ে আগায়া আগায়া পিছনের দিকে যদি আপনি একটা পিছনের দিকে চলে যান, একটা পাহাড় পাবেন। পাহাড়ের নাম জাবাল আবু সিলা। এই জাবাল আবু সিলাতে ছোট্ট একটি গুহা আছে। এই গুহার ভিতরে রহমতের নবী একাধারে 3 দিন 3 রাত সেজদায় পড়ে কেঁদেছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? 3 দিন 3 রাত সেজদার মধ্যে পড়ে নবী কেঁদেছিলেন। কেন কাঁদলেন? সন্তানের জন্য কাঁদেন নাই, কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্য কাঁদেন নাই, হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমার জন্য কাঁদেন নাই। তিনি কেঁদেছেন গুনাহগার উম্মতের জন্য। সেজদার মধ্যে পড়ে আল্লাহকে বলেন, ইয়া রব হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের হবে কি, উপায় কি? এইভাবে নবী 3 দিন 3 রাত পর্যন্ত কেঁদেছে। ওই জন্য ওই কবরে আপনার আপন কেউ হবে না, যিনি আপন হবে তিনি রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসলে উনাকে বাসেন, যদি ভালোবাসেন তো উনাকে বাসেন, যদি অনুসরণ করেন তো উনাকে করেন, যদি জীবন দেন তো উনার মহব্বতে দেন, যদি পক্ষ নেন তো রসুলের পক্ষ নেন। কি কথা বলেন ঠিক কিনা? যদি পক্ষ নেন তো রসুলের পক্ষ নেন। হিসাব সহজ। প্রিয় কালকিনিবাসী, বেশি লম্বা করে রাত্র গভীর করব না। ওই কবরে আমরা সবাই চলে যাব। কবর হবে আমাদের। আখিরাত বড় ভয়াবহ হবে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আমার রব বললেন, মেহশরের মাঠ, সেই দিন মানুষেরা আমি আল্লাহর দরবারের দিকে দৌড়াইতে থাকবে। সেই দিনটা কত বড় হবে? দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের ময়দানের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 1 মিনিট করে 60 মিনিট একটা ঘন্টা হয়, একটা ঘন্টা করে বন্ধু 24 ঘন্টায় দিন ও রাত হয়। 24 ঘন্টার দিন ও রাতে এক দিন করে 30 দিনে মাস হয়, 365 দিনে একটা বছর হয়। এই 1 বছর করে 50,000 বছর করলে যত বড় হয়, হাসরের একটা দিন হবে তত বড়। সেই কঠিন দিনে আপনার কে আপন হবে? সেই কঠিন দিনে হাউজে কাউসারের পানি নিয়ে কে দাঁড়িয়ে থাকবে? তিনি অন্য কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? তো পক্ষ নিলে ওই নবীর পক্ষ নিতে হবে। কথা ঠিক আছে না? হাত উঁচু করে বলেন ঠিক আছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। পক্ষ নিলে ওই রাসূলের নিতে হবে। ভালোবাসলে ওনাকে বাসতে হবে। ইত্তেবা যদি করেন, অনুসরণ যদি কাউকে করতে হয় তো ওনাকে করে। মাদারীপুরবাসী মনোযোগ দিবেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে 3 স্থানে সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে। কিয়ামতের মাঠের 3 স্থানে মা সন্তান ভুলবে, সন্তান মাকে ভুলে যাবে। অথচ মা হৃদয়ের গভীর থেকে সন্তানকে ভালোবাসে। মা হৃদয়ের গভীর থেকে মা সন্তানকে ভালোবাসে, হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। যদি বিশ্বাস না করেন,
তাহলে মা কি জিনিস বোঝার জন্য আপনার বাড়িতে গরুর বাচ্চা যখন হয়, গাভী যখন প্রসব করে বাচ্চা হয়, এই বাচ্চাটা হওয়ার পরে বাচ্চাটারে কোলে নিয়ে আপনি গাভীর রশি কেটে দিবেন, দড়ি কেটে দিবেন। গলার রশি কেটে দেওয়ার পরে আপনি গাভীর বাচ্চাটা নিয়ে পুরা এলাকা আপনি হাঁটতে থাকবেন। রমজানপুর পার হয়ে কালকিনি পার হয়ে আপনি ভুরঘাটা চলে যাবেন, নদীর মধ্যে ঝাঁপ দিবেন। ওই গাভীটা আপনার পিছে পিছে যেতে থাকবে। গাভী অন্য কোথাও যাবে না, আপনার পিছে পিছে যাবে। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর, গাভী কি আমারে ভালোবাসে না? গাভী আপনাকে ভালোবাসে না, আপনার কোলে রাখা বাচ্চাটাকে সে ভালোবাসে, কারণ এটা তার কলিজার টুকরা সন্তান। গাভী আপনার পিছু ছাড়বে না। সেই দিন মা পর্যন্ত কিয়ামতের ময়দানে সন্তানকে ভুলে যাবে। তিন জায়গা মা সন্তানকে ভুলে যাবে। এক নাম্বার, যখন মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে, উম্মতের নেকি গুনাহগুলি ওজন শুরু হয়ে যাবে, সেই কঠিন দিনে সবাই পেরেশান হয়ে যাবে। আহা, কত কঠিন পেরেশান হবে সেই দিন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা কোটি কোটি উম্মত কাতার করে দাঁড়িয়ে যাবে, কোটি কোটি উম্মত কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, কোটি কোটি উম্মত কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। সবাই চিন্তায় পড়ে যাবে, আজকে কি নেকির পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয়ে যায়। সবাই একই চিন্তা হয়, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। নবীজি বলেন, এই মুহূর্তে প্রত্যেক মা তার সন্তানের কথা বলে যাবে, সন্তান বাবা মার কথা বলে যাবে, স্বামী স্ত্রীর কথা বলে যাবে, স্ত্রী এই মুহূর্তে স্বামীর কথা বলে যাবে। সবাই একই চিন্তা, আজকে আমার নেকির পাল্লা হালকা হয়ে যায় কিনা। আল্লাহর নবী ডাক দিলেন, উম্মত, আমি রাসূল ওই সময় তোমাদেরকে ভুলব না। না না না, একসাথে বলেন আল্লাহু আকবার। এইবার বুঝে যান কাকে ভালোবাসবেন, কার ইত্তেবা করবেন, কার পক্ষ নেবেন, কাকে মহব্বত করবেন। বুঝে যান আপনি কার পক্ষ নেবেন, আপনি বুঝে যান কাকে বেশি ভালোবাসবেন, বুঝে যান। আল্লাহর হাবিব বললেন, আমার উম্মত রে, ওই সময় আমি দাঁড়িয়ে থাকব। শুধু দাঁড়িয়ে থাকবো না, যখনই দেখবো আমার উম্মত নেকের পাল্লা হালকা হয়ে যাচ্ছে, ঠিক তখনই যে উম্মত আমাকে ভালোবেসেছিল, আমাকে অনুসরণ করেছিল, ওই উম্মতের গুনাহের পাল্লার নেকের পাল্লা যখন হালকা হতে থাকবে, আমি নবীজি নেকের পাল্লার উপরে তখন কালেমা শরীফ দিয়ে আমি আমার উম্মতের নেকের পাল্লা ভারী করে দেব। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূলের পক্ষে আসি না নাই? হাত উঁচু করে বলেন আসি না নাই? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। জবানটা খুলে দেন, একসাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা